স্কুলের টিফিন করা হতেই দেখি যে কি কালো করে মেঘ উঠেছে আর বেশ ঝড় উঠেছে। তাই এদেরকে তো আর স্কুলে তখন পাঠালাম না, তো কিন্তু জল অনেকটা ওপরে ভেতরে ঢুকে গেছে দেখো, তাই এরা নৌকা বানিয়ে ছাড়ছে। এদের তো আর স্কুল যাওয়া হলো না, কিন্তু আমি রান্নার দিকটা এবার দেখি। চলো কি রান্না করব দেখে নিই। আজকে তো বৃহস্পতিবার, আমরা তো বৃহস্পতিবার নিরামিষ খাই, কিন্তু তার মধ্যে আজকে অমাবস্যা পূর্ণিমা এগুলো মানি, তাই নিরামিষই খাই। তো এখানে আমি প্রথমে নিরামিষের দিনে যেহেতু আমাদের বাড়িতে একটু বড়ি ভাজা হয় বা পাঁপড় ভাজা হয়, ভাজাটা একটু লাগেই, তো এখানে আমি বড়ি ভেজে নিয়েছি। আর এটা হলো মায়ের তৈরি হাতে বড়ি, এটা খেতে খুবই ভালো লাগে, আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে। তোমরা কারা কারা ভালোবাসো অবশ্যই বলো এই বড়ি ভাজাটা। তো এটা আমাদের বাড়িতে প্রচণ্ড সবাই খুব ভালোবাসে। এটা ভেজে নিলাম প্রথমে। আর আজকে তোমাদের দেখাবো কাঁচকলার কোপ্তা। তো কোপ্তার রেসিপিটা একটু গা মাখা হয়, কিন্তু এখানে আমি গা মাখা করিনি, একটু ঝোলঝোল করেছিলাম, কেননা আমি মোচা করেছিলাম। মোচা আর কোপ্তা দিয়েই অর্ধেক ভাত খাওয়া হয়ে যায়, সেই জন্য ডাল করতে হবে। ডাল করার জন্য মা বললো যে ডাল আর করো না, এই কোপ্তা কারি দিয়েই হয়ে যাবে। কোপ্তাটা একটু ঝোলঝোল রেখো, তাহলেই কিন্তু সুন্দর হবে। কিন্তু কোপ্তা করতে গিয়ে আমি আর পারছিলাম না ঠিকভাবে, সেদ্ধ টেদ্ধ করে নিয়েছিলাম, ডাল বাটাও বেটে নিয়েছিলাম, কিন্তু মাকে আমি ডাক দিলাম যে কি করে কি করব, আমি অতটা ভালো পারি না, আমার কাছে ভালো হয় না। তখন মা এসে করে দিল, মা আবার দেখিয়ে দিল আর নেড়ে দিল। তো আমি সব জোগাড় করে দিলাম, মা পারছিল না এখানে নাড়তে, আমি বললাম যে ঠিক আছে আমি নেড়ে দিচ্ছি। আর তারপরে দেখো এটা হালকা নাড়াচাড়া করে নিয়ে হলুদ লবণ দিয়ে নামিয়ে রেখে ঠান্ডা হতে দিয়েছি। বেশ জমে গেছে। আর এটাকে এখন চাকু দিয়ে কেটে নেবো পিস পিস করে, পনিরের মতো। এই পনিরের মতো দেখো একদম উঠে চলে আসবে ঠান্ডা হলে, একদম শক্ত আর বেশ সুন্দর, একদম টাইট হয়ে গেছে। এই দেখো ঠিক এইরকম পিস করবে, খেতে খুব ভালো লাগবে। এইভাবে এগুলোকে এবার তেলে ভেজে নিতে হবে। এগুলোই যেন খেতে খুব ভালো লাগে তেলে ফ্রাই করে, মানে ভাজাটাই বেশি ভালো লাগে কোপ্তার থেকে। এই ভাজাটা একটা ট্রাই করতে মনা বললো যে কি মা আরও খাবো, কয়েকটা দাও। এবার নিয়ে গিয়ে দুই ভাই বোনে দেখি বেশ সুন্দর খেতে লেগে গেছে। এই কোপ্তাগুলো তো ওরা এমনি খেয়ে নিল, তাহলে রান্না করব কি করে। এদিকে বাবু বলছে খেতে খুব ভালো হয়েছে, তো কি রান্না করেছো এটা। আমি বললাম যে ঠাম্মি বলতে পারবে এটা কি রান্না করেছে। ও আবার মার কাছে গিয়ে জিজ্ঞেস করে এসেছিলো যে ঠাম্মি ওটা কী রান্না করেছো গো, কী ভাজা এটা, খেতে খুব সুন্দর। তখন বলছে যে কলার কোপ্তা। আর এই দিকে দেখো গাছের আজকে একটা ফুল ছুটে পড়ে গেছে, তাই নিচে এনে রাখলাম। কতটা লম্বা দেখেছো, ফুলটা ঠিকভাবে ফুটতেই পারিনি, ভেঙে পড়ে গেছে বৃষ্টির জন্য। মা এখানে সব এক এক করে ভেজে নিচ্ছে কোপ্তাগুলো। এই ভাজা কোপ্তাগুলোই বেশি টেস্ট হয়। আমার তো মনে হচ্ছিলো এই ভাজাগুলোই খেয়ে নিই। মনা আমাকে একটা দিল, তো আমিও মাকে আর একটা খাইয়ে দিলাম, মাও একটা খেয়ে দেখলো। তো যাই হোক এখানে সব ভাজা হয়ে গেছে। আর এই দেখো আবার বাটি নিয়ে চলে এসেছে কোপ্তা চাইতে। কি অবস্থা, এরা যদি এরকমভাবেই সবগুলো শেষ করে দেয় তাহলে আর কি রান্না করব। তাই এখানে বকাবকি করছিলাম। ও আবার বলছিল একটা দাও। বললাম যে না, ভাতের সাথে খাবি কি তাহলে। আর এইদিকে আমি কোপ্তার একটু গ্রেভিটা বানানোর জন্য গোটা গরম মশলা আর টমেটো, যা যা মশলা লাগে, এই যেমন জিরে, আদা বাটা, লঙ্কা বাটা, তারপরে ধনে গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো, এগুলো সব দিয়ে ভালো মতো লবণ হলুদ আর ভেজে রাখা আলু দিয়ে কষিয়ে নিতে হবে। ভালো মতো কষানো হয়ে গেলে তেল ছেড়ে দিলে তাতে গরম জল দিয়ে দিতে হবে। গরম জল যেই একটু ফুটে উঠবে তখন একটু গরম মশলা আর কোপ্তাগুলো দিয়ে দিতে হবে, দিয়ে একটু দমে হালকা করে ফুটিয়ে নিতে হবে ঢেকে। তারপরে তো রেডি কোপ্তা কারি। আজকে আর বেশি কিছু করিনি, এই কোপ্তা কারি, মোচার ঘন্ট আর বড়ি ভাজা, আর রাত্রে একটু পায়েস আর লুচি করে দেবো, তাহলেই হয়ে যাবে। আর আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আজকের মতো তাহলে টাটা, দেখা হবে পরের ভিডিওতে।